আমরা যাচ্ছিলাম দীঘায় সেঞ্চুরি কমপ্লিট করে, আর রাস্তায় বেরিয়ে দেখি এত টোটো, তাহলে লোকে টোটো করে দীঘা যায় না। সমস্ত ভাবতে ভাবতেই আমি লক্ষ্য করলাম একটা কাকু পেছনে ঘুরে ঘুরে কি যেন দেখার চেষ্টা করে বারবার। সেই সব দিকে ধ্যান না দিয়ে আমি রাস্তায় সবুজ দৃশ্য, যেটা এখন অরেঞ্জ হয়ে যাওয়ার কথা ছিল, সেসব দেখতে দেখতে যাই। আর হিসু ব্রেকের জন্য বাস থামতে এদিকে হর্নি কাকু আবার তাকিয়ে রয়েছে কিরকম ভাবে যায়। তারপরেই আমার চোখে পড়ে এখন কম্পিটিশন সব দিকে, কারণ আমাদের বাসের মতো দেখতে আরেকটা বাস এসে দাঁড়িয়েছিল, আর সেই সুযোগের সদ্ব্যবহার করে আমি আমার পছন্দ মতো একটা বাসে উঠে গেলাম, যেটাতে হর্নি কাকু ছিল না। আর হোটেলে পৌঁছে ছাতুর ঘোল বানাতে গিয়ে দেখি ছাতুটাই তো আনিনি। সেই দুঃখে দুঃখ পেয়ে ছাতুর ঘোল আর খাওয়া না হওয়ায় আমরা পুলে চলে গেলাম। আর পুলে গিয়ে কিরকম একটা নোংরা অঙ্গি ভঙ্গি করাতে ও আমার ভিডিও স্টপ করে বাইরের ভিডিও দেখাতে লাগলো। সেই রাগে আমি ওকে জলে চুবনি খাওয়ানোর উদ্দেশ্য করে ফেলে দিতে সেই পরিকল্পনা ফেল হয়ে যায়। আমি লক্ষ্য করলাম জলপারিয়ান জলপারা জলের মধ্যে শুয়ে শুয়ে কি যেন দেখার চেষ্টা করছে। তারপর আমি দেখলাম ওরা এই পিলারের হিসু করা দেখছার ব্যাপারটা বেশ উপভোগী করছে। তো যাই হোক, আমার পেয়ে গেল তারপর খিদে, আমি চলে গেলাম রোল খেতে। আর এই রোলের সাইজটা দেখে আমি ওকে বললাম, এটা অন্য একটা জিনিসের কথা মনে পড়ে গেল। এরকম নোংরা মন্তব্য আবারও করাতেও আমাকে ওখান থেকে নিয়ে চলে এলো আর বললো আমার সাথে কোনোদিন ঘুরতে আসবে না। সো যাই হোক, আমি দুঃখ পেজের দিকে তাকিয়ে দেখি একটা গার্লফ্রেন্ড ও তার হুলো বয়ফ্রেন্ড মিলে বিচের ধারে হেঁটে বেড়াচ্ছে। রাতে থামস আপের ডোজ বেশি হয়ে যাওয়ায় সকালবেলা গ্যাসের জন্য হেলদি খাবার খেয়েও থামস আপের এফেক্ট কম না হওয়ায় আমি কাঁটা চামচ আর কলা দিয়ে কি যেন একটা ভুলভাল কাজ করার চেষ্টা করছিলাম। ছাতুর ঘোল আর থামস আপের এফেক্ট যে এত, যার কারণে আমি একজনের প্রাইভেট ভিডিওটাও পোস্ট করে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এখানে টাকা শেষ হয়ে যাওয়া কালীপটকাকে আমি নিজের হাতে ফুল দিয়ে তৈরি করা একটি রিং গিফট করে বাড়ি চলে আসলাম।